আসসালামু আলাইকুম। একটা ভালো সংবাদ নিয়ে আসছি। আমি একটা গান গাই মাঝে মাঝে, পাগলা তিতামিরা বোঝে না, পাগলারে তুমি জিলাপি দিও না, কারণ সে তো জিলাপি কি বোঝেই না। এখন আজকের দিনে আমরা সেই পাগলাকে তুলনা করতে পারি কার সাথে? মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট আছে ট্রাম্পের সাথে। তো জিলাপি কোনটা? জিলাপি হচ্ছে এখানে যে ঘটমান মানে বহমান যে ঘটনাগুলো আছে। তবে খুশির বিষয় হচ্ছে 200 উইকেট, কয়টা? একটা দুইটা না, ডাবল সেঞ্চুরি হাঁকাইছে। অপরদিকে আজকে একটা বার্তা দিয়েছিল ট্রাম্প, বলছিল যে এই অভিযানকে সফল করতে গিয়ে কিছু মার্কিন সেনাদের প্রাণ যেতে পারে। তার এই বক্তব্যের পর পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে নিন্দার ঝড় বইছে তাদের সেনাদের নিরাপত্তার জন্য। আর এরই মাঝখানে অর্থাৎ ট্রাম্প বলছিল যে ভাই এই যুদ্ধ হলে আমাদের কিছু সেনা সদস্য মারা যেতে পারে, কিন্তু দেশের জনগণ বলতেছে না, তুমি তো আজাইরা যুদ্ধ লাগাইয়া মানুষ পেটের দায়ে রিজিকের টানে সেনাবাহিনীতে বা বিভিন্ন জায়গায় জব করে, তুমি কেন যুদ্ধ লাগাইয়া ভাই আমাদের পরিবারের সদস্যদের মাইরা ফেলবা বা তাদেরকে কেন মরতে হবে? তো এই যখন পরিস্থিতি, আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে বিভিন্ন ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যে, সেখানে পাল্টা অভিযান চালিয়েছিল। আর এই ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন করা ছিল। তো দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তারা দাবি করছে যে তাদের অভিযানে অন্তত 200 মার্কিন সেনা মারা গেছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড এই অভিযোগকে বা এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে। অর্থাৎ তাদের বক্তব্য এমন কোনো কিছুই ঘটে নাই। এখন এমন কিছু ঘটলে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বীকারোক্তি দিবে না। ভেনেজুয়েলার কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, ওই অভিযানেও তাদের প্রায় 6 থেকে 8 জন সেনা মারা গিয়েছিল, কিন্তু আমরা দেখলাম কি বললো যে তাদের কোনো সেনার কিচ্ছু হয় নাই। ইভেন মানে ভেনেজুয়েলার যারা ছিল তারা কোনো প্রতিবাদ করতে পারে নাই, বাধা দেয় নাই। কিন্তু আমরা পরবর্তী সময়ে জানতে পারলাম কি যে ভেনেজুয়েলার সেনাবাহিনী লড়াই করেছে তাদের প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য। এখন রাশিয়ার নিউজ মাধ্যম তাস নিউজ তাদের একটা প্রতিবেদন বলছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সেখানে অন্তত 200 জন মার্কিন সেনা মারা গিয়েছে। শুধুমাত্র তা না, এর পাশাপাশি তারা স্যান্ডকমের অর্থাৎ মার্কিন সেন্ট্রাল কমান্ড, যেখান থেকে যুদ্ধকে পরিচালনা করা হয়, এদের আবার বেশ কয়েকটা আছে। একটা আছে আকাশে থাকে, ডোমস ডে যেটাকে বলা হয় থাকে, বা ডোমস বিমান, এটা আকাশে উড়ে। ধরেন এটার অনেক অ্যাডভান্টেজ আছে। এটা দেশে কখনো পারমাণবিক হামলা হলে বা বিভিন্ন ইস্যুতে তাদের প্রেসিডেন্ট বা গুরুত্বপূর্ণ যে ব্যক্তিরা আছে তাদেরকে সেভ করার জন্য এটা প্রস্তুত থাকে, আর ওখান থেকেই যুদ্ধ পরিচালনা করার সুযোগ আছে। তো এরকম রণতরীও আছে। ইরান বলছে যে তাদের আমেরিকার স্যান্ডকমের অর্থাৎ যেখান থেকে যুদ্ধ পরিচালনা করা হয় সেখানের একটি রণতরী বা জাহাজ তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তেহরান তাদের এই সাফল্যকে অপারেশন ট্রুথফুল প্রমিস 4 এর বড় বিজয় হিসাবে প্রচার করছে। এখন আমেরিকা বলছে যে না ভাই, এই ঘটনা তো মিথ্যা, আইআরজিসির পক্ষ থেকে যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, এমনকি আমাদের কোনো জাহাজও আসলে ক্ষতিগ্রস্ত হয়নি। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইরানি অভিযানকে বা হামলাকে প্রতিহত করেছে এবং মার্কিন বাহিনীর কোনো বড় ক্ষয়ক্ষতির এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটাও মিথ্যা হইতে পারে। আবার ইরানের দাবি শতভাগ যে সত্য তা নাও হইতে পারে, কারণ যুদ্ধের মধ্যে হয় কি পাল্টাপাল্টি বক্তব্য আসবে। আপনি দেখবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে দীর্ঘদিন আমি নিউজ করছি, ইরান যুদ্ধ নিয়ে নিউজ করছি, তো হইতেও পারে। কারণ ভিডিও ফুটেজগুলো তো দেখছি, কাতার বাহরাইন বিভিন্ন জায়গায় যেভাবে পড়ছে, তো এগুলো তো তাদেরই ঘাঁটি, তো যেখানে পড়ছে এখানে তো বিশাল একটা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সো সম্ভাবনা আছে, এখন সংখ্যাটা হয়তো একটু এদিক সেদিক হইতে পারে। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।